হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লেকচার। আজকের লেকচারে আমরা ফোকাস করব এফসিসি স্ট্রাকচার বা ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার। বেসিক্যালি ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারের ডিফারেন্স প্রপার্টি আমরা বের করার ট্রাই করব। তো ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারে যদি আমরা ফোকাস করি তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে দেখতে কি রকম। সেটা হচ্ছে 8টা কর্নারে 8টা অ্যাটম আছে এবং 6টা ফেজে সেন্টারে হচ্ছে আরো 6টা আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এবং এটার অ্যাটমিক স্ট্রাকচারটা হচ্ছে দেখতে এরকম। যেহেতু হচ্ছে ফেজ যে অ্যাটমটা আছে এটা হচ্ছে 4টা অ্যাটমকে হচ্ছে টাচ করে থাকবে, সো তাদের মধ্যেও হচ্ছে a ইকুয়াল টু 2r, এই রিলেশনশিপ অ্যাপ্লিকেবল না। সো এখানেও হচ্ছে আমার a এবং r এর মধ্যে একটা রিলেশনশিপ বের করতে হবে। তাহলে ফেস সেন্টার কিউবিক আমরা যদি হচ্ছে ড্র করতে চাই তাহলে এটা ড্রটা হবে কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা কর্নারে 8টা থাকবে প্রথমে, তারপরে সেন্টারে যেটা থাকবে এটা আসলে হচ্ছে কাকে নির্ভর করবে? এটা হচ্ছে তার ডায়াগোনাল যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হবে, ঠিক আছে? ডায়াগোনাল এই পয়েন্টটা হবে। আমরা যদি হচ্ছে এখান থেকে যদি দুইটা ডায়াগোনাল ড্র করি তাহলে হচ্ছে যেই পয়েন্টে এটা হচ্ছে কাট করবে সেটাই হচ্ছে কি এফসিসির সেন্টারে থাকবে, ঠিক আছে? সিমিলারলি এভরি ফেজে সেন্টারে হচ্ছে একটা করে থাকবে, তাহলে 6টা ফেজে হচ্ছে 6টা থাকবে। তাহলে এটা আমরা হচ্ছে বের করে ফেললাম এফসিসি স্ট্রাকচার। তাহলে এফসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে বের করতে চাই তার প্রপার্টি গুলো, তাহলে তার প্রপার্টি গুলো হচ্ছে কি রকম? তাহলে আমরা প্রথমেই দেখি, প্রথমে হচ্ছে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল। তাহলে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল কত? আমরা দেখতে পাচ্ছি যেহেতু কি 8টা কর্নারে 8টা আছে, তো আমরা আগেই হচ্ছে বের করছি 8টা কর্নারে যে 8টা থাকবে প্রতিটা শেয়ারিং কত 1/8। এখন আমাদের লাগবে হচ্ছে 6টা কর্নারে যেই 6টা অ্যাটম আছে, 6টা ফেজে যে অ্যাটম আছে এই 6টা শেয়ারিং কত। দেখো এখানে যেই অংশটুকু আছে একটার সাথে কি আরেকটা হচ্ছে কানেক্টেড, এটার সাথে কি আরেকটা কানেক্টেড। আমি যদি এখানে একটু জাস্ট হচ্ছে রাফ যদি ড্র করে দেখাই আমাদের স্টুডেন্টদেরকে, সো এটা আমি ধরো আঁকলাম কি, আমি আঁকলাম হচ্ছে এফসিসি স্ট্রাকচার। সো এটার সাথে হচ্ছে পাশে আবার আরেকটা হচ্ছে কানেক্টেড। আমি যদি আঁকি, পাশে আরেকটা কানেক্টেড, তাহলে এখানে যদি আমাদের একটা অ্যাটম থাকে তাহলে এই অ্যাটমটা কি দুইটা ইউনিট সেলকে শেয়ার করতেছে। যেহেতু দুইটা ইউনিট সেলকে শেয়ার করতেছে তাহলে তাদের অংশ হবে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে পাচ্ছি 1 আর এখান থেকে পাচ্ছি 3। তাহলে নাম্বার অফ অ্যাটম কত? 4। নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে 4। এখন বের করব কোঅর্ডিনেশন নাম্বার কত। দেখো কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে এফসিসি এর ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই তাহলে হচ্ছে কি রকম হবে? দেখো আমাদের যেহেতু 8টা কর্নারে 8টা আছে, তাহলে আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি? দেখো আমাদের বের করতে হবে ইকুই ডিস্টেন্সে হচ্ছে কারা আছে। তাহলে ইকুই ডিস্টেন্সে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমি যদি এই অ্যাটমটাকে রেফারেন্স ধরি তাহলে 4টা পয়েন্টে 4টা আছে। আবার দেখো এই পয়েন্ট থেকে এখানে হচ্ছে আরেকটা ইকুই ডিস্টেন্সে আছে, এখানেও কি আরেকটা ইকুই ডিস্টেন্সে আছে। তাহলে হইলো কত? 6টা। আবার দেখো এই ফেজে আরেকটা ইকুই ডিস্টেন্সে আছে এবং ওই ফেজে আরেকটা ইকুই ডিস্টেন্সে আছে। ওকে, তাহলে হলো কটা? এই হচ্ছে 8টা হলো। তাহলে আমরা হচ্ছে 6টা কর্নারে যেই 6টা এটা আমরা হচ্ছে বের করে ফেললাম। তাহলে এই পাশে দেখো, এই পাশেও হচ্ছে আরো 4টা থাকবে, এখানে একটা থাকবে, এখানে আরেকটা থাকবে, এই পাশে আরেকটা থাকবে এবং এই পাশে আরেকটা থাকবে। তাহলে টোটাল এই কয়টা হচ্ছে কি তাদের, আমরা জাস্ট যদি ড্র করে দেখাই, 1 2 3 4 and then হচ্ছে 5 6 7 8 9 10 11 12। তাহলে তাদের কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। এখন আমরা বের করব অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কত হয়।
সো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর যদি আমরা বের করতে চাই তার ক্যালকুলেশনটা আমাদের আবার লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যদি এটাকে ধরি এ, এটাকে যদি ধরি বি, এই অংশটুকুকে আমরা যদি সি ধরি, তাহলে আমরা লিখতে পারি এসি ইকুয়াল টু হচ্ছে কি, এসি ইকুয়াল টু হচ্ছে আর প্লাস 2r প্লাস আর ইকুয়াল টু কত, 4r। এবি ইকুয়াল টু কত, এবি ইকুয়াল টু হচ্ছে এ এবং বিসি ইকুয়াল টু এ। তাহলে আমরা লিখতে পারি কি, এসি ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কত, এ রুট টু। তাহলে আমরা হচ্ছে এসি পেয়ে গেলাম, এসি ইকুয়াল টু এ রুট টু ইকুয়াল টু কত, 4r। তাহলে আমরা হচ্ছে এ ইকুয়াল টু পেয়ে গেলাম 4r বাই রুট টু। তাহলে তার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা কত হবে, আমরা জানি সূত্র অনুসারে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর n ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইড বাই কি, a কিউব। তাহলে এই ক্ষেত্রে n কত, n আমরা বের করছি হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এটা কত, 4r বাই রুট টু কিউব। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলি 16 পাই 3 64 2 রুট টু। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে রুট টু 6 পাই। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো অলমোস্ট 0.74। সো আমরা বলতে পারতেছি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর অফ এফসিসি হচ্ছে 74%। সো এটাই হচ্ছে আমাদের এফসিসি স্ট্রাকচারের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কিভাবে বের করে। আশা করি সবাই বুঝতে পারতেছো। সো আমাদের অবশ্যই সিম্পল কিউবিক, বিসিসি এবং এফসিসির অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর গুলো হচ্ছে মাথায় থাকতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আল্লাহ হাফেজ।